আপনারা দেখছেন নিউজ বাংলা। চলাচলে গাড়ি চলাচলের সুবিধা হবে, প্রত্যেকের একটা আতঙ্ক থাকবে না। রাস্তাটা পুরো হারারঘাট থেকে ডায়মন্ড হারবার হারারঘাট থেকে সোজা আপনার ভাটা হয়ে প্রায় মিসনবি পর্যন্ত চলে গেছে। ওই ভেঙে সব তো জল উঠে আমাদের সব তো চলে গেল। এই যে 21-এর যে বন্যাটা হলো তো আমরা দেখে সবাই ঘর ছাড়া, কেউ ছিল না। পাড় ভাঙলে মানে বাড়ির ভিতরে জল ঢুকে যায়, এই নদী বাঁধ ভাঙলে বাড়ির ভিতরে জল ঢুকে যায়, সব আমাদের পুকুর খাল সব ডুবে যায়। ডায়মন্ড হারবারের হারা থেকে ট্যাংরা চর পর্যন্ত নদী বাঁধ নির্মাণের উদ্যোগ শীঘ্রই শুরু হবে কাজ। ডায়মন্ড হারবার মহকুমার কুলপি বিধানসভা এলাকায় বর্ষার আগেই দুর্বল নদী বাঁধ সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। হারা থেকে বেলপুকুর অঞ্চলে ট্যাংরা চর পর্যন্ত নদী বাঁধের একাধিক ক্ষতিগ্রস্ত অংশ খুব শিগগিরই মেরামত ও নির্মাণ করা হবে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে একটি অংশে কাজ শুরু হয়ে গিয়েছে। বর্ষা আসন্ন হওয়ায় দুর্বল নদী বাঁধগুলো নিয়ে প্রশাসনের তরফে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর থেকে দ্রুত বাঁধ সংস্কারের নির্দেশ দেওয়া হয়। অনেক বছর ধরেই খারাপ করে আছে, আর এই রাস্তার উপর দিয়ে অনেক গ্রামের লোক হাঁটাচলা করে, যেটা রাস্তার যা পরিস্থিতি মানে অ্যাক্সিডেন্টের ভয়টা বেশি, কারণ খুব উঁচু নিচু। তাছাড়া এই রাস্তাটা বেশি মানে আমাদের সাহায্য করবে যদি রাস্তাটা ভালো হয়। এই রাস্তাটা পুরো হারারঘাট থেকে ডায়মন্ড হারবার হারারঘাট থেকে সোজা আপনার ভাটা হয়ে প্রায় মিসনবি পর্যন্ত চলে গেছে ওই পর্যন্ত। আরও বেশি রাস্তাটা উঁচু হলে সুবিধা হয়। নদীর জল অনেক সময় জোয়ারে টপকে রাস্তার এপারে চলে যায়, যেমন যশের সময় রাস্তা টপকে চলে এসেছে। রাস্তাটা যদি উঁচু হয় ভালো হয়। সেই নির্দেশ মেনে শুক্রবার এলাকা পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকরা। এদিন নদী বাঁধ পরিদর্শনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমার এসডিও অভিনব মজুমদার, কুলপি বিডিও সঞ্জু গুহ মজুমদার এবং কুলপি থানার ওসি পার্থ সাহা। তারা রামকৃষ্ণ অঞ্চল থেকে বেলপুকুর ট্যাংরা চর পর্যন্ত বিভিন্ন দুর্বল বাঁধ ঘুরে দেখেন এবং কোথায় কোথায় জরুরি ভিত্তিতে কাজের প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্ষার আগে যাতে নদী ভাঙন বা জল ঢোকার আশঙ্কা কমানো যায়, সেই লক্ষ্যেই দ্রুত কাজ শুরু হচ্ছে। কি বলি আমাদের এই রাস্তাঘাট একটু এই যে ঢালাই করে পিচু করে দিলে ওপারে যেমন ইট গেঁথে দিয়েছে না গো, ওইরকম করে দিলে আমাদের ভালো হয়। না তো আমাদের তো আমরা তো ভেঙে সব তো জল উঠে আমাদের সব তো চলে গেল। এই যে 21-এর যে বন্যাটা হলো তো আমরা দেখে সবাই ঘর ছাড়া, কেউ ছিল না, সবাই চলে গেছে। প্রশাসন থানা থেকে প্রশাসনের বলে আপনারা বাঁচলে সবই হবে, আপনারা এখান থেকে চলে বলে আমরা ITI বলে যে আমাদের সব ছিল। তারপরে খেতে দিয়েছে, থাকতে দিয়েছে, কিন্তু আমাদের তো সবই ফেলে চলে গেলাম। এরকম যদি প্রত্যেক বছর 2 বছর 4 বছর। দীর্ঘদিন ধরেই নদী বাঁধের দুরবস্থার কারণে আতঙ্কে দিন কাটাতে হতো এলাকার। সবাই শুধু উপকৃত হবে। এবারে এই বাঁধ হলে লোক চলাচলের গাড়ি চলাচলের সুবিধা হবে, প্রত্যেকের একটা আতঙ্ক থাকবে না, জমি জায়গা চাষ করতে পারবে, এইসব বিষয়ে অনেক লোকের উপকার হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হলে বহু দিনের সমস্যার সমাধান হবে এবং বর্ষাকালে কিছুটা স্বস্তি মিলবে। হচ্ছে কাজ হয়েছে 2013 কাজ হয়েছিল, হ্যাঁ, এখন আপাতত কোনো কাজ হয়নি। হ্যাঁ, তার জন্য আমরা খুব মানে ভয়তে আছি, ভয়ভীতিতে আছি।
যে কাজটা হলে খুব ভালো হয়। হ্যাঁ, এই যে নদী খুব হাঁপাল হয়, নদীতে চৈত্র বৈশাখী দিকে খুব হাঁপাল আসে নদী, সেই জন্য খুব মানে ভয়তে আছি। এই যে সার অফিসার সব এসছে, ভালো দেখে কিন্তু ভালো লাগছে, যাতে কাজটা যাতে সম্পূর্ণভাবে হয়, এটা খুব ভালো লাগবে কাজটা হলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।